আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার নিয়ে নিচ্ছি। J12 নামে এখানে একটা PHP ফাইল নিয়ে নিচ্ছি, variable.php। সো ভেরিয়েবল কি এটা আমরা সবাই জানি, তাই না? ভেরিয়েবল কি বলেন তো? ডলার সাইন দিয়ে। ভেরিয়েবল হচ্ছে এমন একটা সিনট্যাক্স যার মধ্যে আমরা ভ্যালু রেখে রেখে কাজ করি, তাই না? এবং এর একটা সুন্দর ডেফিনেশন আছে, ভেরিয়েবলকে বলা হয় মেমোরি লোকেশনের অ্যাড্রেস। আমি কম্পিউটারের মধ্যে কোনো কিছু রাখা মানে কি, সেটা হয় হার্ড ডিস্কে থাকবে অথবা র্যামে থাকবে, তাই না? সো আমি কোনো কিছু রাখবো, বাট একটা ভায়া থাকবে একটা, ওই ভায়া পার্সনটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল। তার মানে কোনো কিছু রাখা হচ্ছে কম্পিউটারের মধ্যে থ্রু এ ভেরিয়েবল। সো এই জন্য বলা হয় যে ভেরিয়েবল হচ্ছে কি একটা কন্টেনার বা পাত্র যেখানে আমরা কোনো কিছু রেখে রেখে কাজ করব। সো পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার 3টা স্ট্যান্ডার্ড রুলস এবং 3টা মেজর রুলস আছে। সো মেজর রুলস গুলো আমরা একটু দেখে নেই। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মেজর রুলস গুলো, প্রথমে স্টার্ট উইথ ডলার সাইন। ভেরিয়েবল এর নাম লেখার জন্য আমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করতে পারি, বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর। এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা ভেরিয়েবল করতে পারি। আর একটা হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নো নাম্বার ইন স্টার্ট, শুরুতে কোনো নাম্বার হতে পারবে না। তো সেক্ষেত্রে আমি যদি বলি ডলার সাইন নেম, এটা একটা ভেরিয়েবল, ছোট হাতের দিয়েও হচ্ছে, আবার বড় ছোট মিক্স করেও এটাও একটা ভেরিয়েবল। ঠিক আছে, মানে ভেরিয়েবলের নেমিং এর কনসেপ্টটা বলা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে এখানে। তাহলে বাট ভেরিয়েবলের নামের শুরুতে বলা হচ্ছে নাম্বার দেওয়া যাবে না। সো 009 আমি যদি বলি নেম, দেখেন এটা কিন্তু ভেরিয়েবল হয় নাই, তাই না? নিচে একটা রেড দাগ চলে আসছে। সো ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না বলা হচ্ছে এখানে। আমরা সর্বোচ্চ কি দিতে পারি? আন্ডারস্কোর দিতে পারি। একটা আন্ডারস্কোর দিলাম, এবার এটা কিন্তু একটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। কেমন? ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে রেখে আমরা কাজ করব। তাহলে এবার এই ভেরিয়েবল যে আমরা লিখলাম, যে রুলসগুলো মেনে আমরা ভেরিয়েবল এখানে লিখলাম, সেগুলোকে বলা হচ্ছে মেজর রুলস। এগুলো ভায়োলেট করলে সেটা আর ভেরিয়েবলই হবে না। এবার কয়েকটা স্ট্যান্ডার্ড রুলস আছে। স্ট্যান্ডার্ড রুলস গুলো হচ্ছে
আচ্ছা, স্ট্যান্ডার্ড রুলস গুলো হচ্ছে, রুলস বানান কি এটা বাদ দেবে না? আচ্ছা ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড রুলস গুলো হচ্ছে স্মল লেটার লিখতে হবে। তার মানে আমরা এখানে যে কয় ভাবে প্র্যাকটিস করলাম সবগুলোই কিন্তু ভ্যালিড ভেরিয়েবল, বাট আমরা এই সব ভাবে লিখবো না, এগুলো সবগুলোই কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কেমন বলা হচ্ছে, স্মল লেটার, ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতে লিখতে হবে। তাহলে আমি লিখলাম $নেম, এটা একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। এবার বলা হচ্ছে মিনিংফুল হতে হবে, এটা কি আমি বললাম নেম সমান সমান 100, কোন সমস্যা আছে? মিনিংফুল হলো না, কারণ ভেরিয়েবলের নামের সাথে ভেরিয়েবলের ভ্যালুর একটা সামঞ্জস্য থাকতে হবে, তাই না? তাহলে আমি যদি এখানে বলতাম নেম না বলে আমি যদি এখানে বলতাম যে নাম্বার, তাহলে ঠিক ছিল না। সো তার মানে কি ভেরিয়েবলের নামটা মিনিংফুল হইতে হবে, তাই না? নাইস। এবার বলা হচ্ছে রিডেবল, এটা আবার কি? সো বলা হচ্ছে রিডেবল, এটাকে বলা হচ্ছে রিডেবল। বলা হচ্ছে মিনিংফুল করতে হবে, মিনিংফুল করলাম ফার্স্ট নেম মেহেদি, ঠিক আছে না? এবার মিনিংফুল তো হয়েছে নাকি, ফার্স্ট নেমই তো, বাট এটা কি হয় নাই, রিডেবল হয় না। এখানে ওয়ার্ড কয়টা আছে? দুইটা ওয়ার্ড। সো দুইটা ওয়ার্ড থাকলে এভাবে লেখা যাবে না। দেখি মাঝখানে স্পেস দেই, স্পেস দিলে হচ্ছে না। হাইপেন দেই, তাও হচ্ছে না। কি করব, মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর দিলে কিন্তু হচ্ছে, অথবা বড় হাতে লিখতে হবে একটা। এবার বোঝা যাচ্ছে না, এটা একটা ফার্স্ট, এটা কি নেম, দুটো ওয়ার্ড কিন্তু বোঝা যাচ্ছে। সো এই দুই ধরনের প্র্যাকটিস আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে জেএনডি স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে ক্যামেল কেস জাভা স্ট্যান্ডার্ড। যারা পিএইচপি প্রোগ্রামার তারা এই প্র্যাকটিসটাই করে, আন্ডারস্কোরই দেয় মাঝখানে, হ্যাঁ, ফার্স্ট আন্ডারস্কোর নেম। ভুল তো হয় নাই, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, ভুল হবে। ভেরিয়েবলের সাথে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেটা টাইপ। আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন ডেটা টাইপ বলে দিতে হয়, পিএইচপিতে সেটা দরকার হয় না। হ্যাঁ, ভেরিয়েবলের মানের উপর বেস করে ভেরিয়েবলের ডেটা টাইপ অটো সেট হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফার্স্ট নেম এর মধ্যে একটা স্ট্রিং রাখা আছে, তাই না মেহেদি? এবার যদি আমি নিচে এসে নেটবিনসের ইন্টেলিজেন্সের হেল্প নেই, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেই, দেখেন ফার্স্ট নেমের আগে কি দেখাচ্ছে? স্ট্রিং দেখাচ্ছে না? আমি একটা কাজ করি, উপরে এগুলোকে কমেন্টস করে রাখি। ফার্স্ট নেমের আগে কি দেখাচ্ছে? স্ট্রিং, তাই না? এবার মনে করেন মেহেদির মধ্যে আমি লিখলাম 123, এবার কি আসবে বলেন তো? কেন স্ট্রিং আসবে? বলা হয়েছিল না যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন তাই কি হয়ে যাবে? ঠিক আছে, সেখানে আপনি যা লিখে দিবেন সেটাই স্ট্রিং হয়ে যাবে। এবার মনে করেন আমি এটা তুলে দিলাম, ঠিক আছে, এবার কি হবে? ইন্টিজার, তাই না? ইন্টিজার হয়ে যাচ্ছে। এবার ধরেন আমরা এখানে এসে বলে দিলাম 123.25, কি আসছে? রিয়াল, তাই না? রিয়াল। এবার মনে করেন এভাবে দিলাম, এবার কি আসবে?
কি আসবে, তাই না? এবার যদি এরকম দেই ট্রু, কি আসছে? ভেরিয়েবল একটাই, বাট বারবার তার ডেটা টাইপটা চেঞ্জ হচ্ছে। কিসের উপর বেস করে? ভ্যালুর উপর বেস করে। সো ভ্যালুর উপর বেস করে ভেরিয়েবলের ডেটা টাইপটা কি হয়ে যাচ্ছে? অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভ্যালুর উপর বেস করে ডেটা টাইপটা অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে। এবার ধরেন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ফার্স্ট নেম, যার মধ্যে দিচ্ছি নুসরাত, আর একটা ভেরিয়েবল নিচ্ছি লাস্ট নেম, এখানে লিখতেছি শারমিন মৌরি। ঠিক আছে, ফার্স্ট নেম লিখলাম নুসরাত, লাস্ট নেম লিখলাম শারমিন মৌরি। আচ্ছা, এবার আমি দুটো ভ্যারিয়েবলকে একসাথে দেখতে চাচ্ছি। হ্যাঁ, অলরাইট। সো এখানে কি করতে হবে? ফার্স্ট নেম, লাস্ট নেম। দেখেন দুটো ভেরিয়েবলকে পাশাপাশি রাখা যাচ্ছে? যাচ্ছে না। সো দুটো ভেরিয়েবলকে পাশাপাশি রেখে আমি যদি ব্রাউজারে রান করাই, দেখি কি আসে। আমরা তালহা ট্রেনিং এর মধ্যে ছিলাম মনে হয়, না? এখানে একটা জ্যাম্প ইনস্টল দেওয়া হয়েছিল। এবার যদি ব্রাউজারে যাই, কি আসে? হ্যাঁ, কোড চেঞ্জ করছিলাম মানে শিওর? ও সরি, 808। হ্যাঁ, রাইট। তাহলে কি করতে হবে এখন? কোলন 8088। থ্যাংক ইউ। সো ব্যাচ টু 12। দেখেন আউটপুট কিন্তু বলা হচ্ছে কি পার্টস এরর, সিনট্যাক্স এরর, তাই না? আনএক্সপেক্টেড লাস্ট নেম। সো দুটো ভেরিয়েবলকে পাশাপাশি রাখতে চাচ্ছিলাম, এভাবে রাখতে দিচ্ছে না। কি করতে হবে? কনক্যাট করতে হবে। পিএইচপিতে কনক্যাট সাইন কি? ডট। এবার দেখেন ডট দিয়ে দিলাম, এবার কিন্তু কোনো এরর নেই, তাই না? যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, তাই না? এই যে নুসরাত শারমিন মৌরি চলে আসছে কিন্তু এখানে। এবার একদম গায়ে গায়ে লেগে আসছে, তাই না? তো দূরে সরাতে চাচ্ছি, কি করতে হবে? তাই না? এভাবে একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম মাঝখানে। ঠিক আছে, এবার যদি চেক করি, আমরা দেখতে পাচ্ছি নুসরাত শারমিন মৌরি কিন্তু এভাবে চলে আসছে। ওকে, নাও এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, সেটা হচ্ছে ধরেন আমি এখানে বললাম ফার্স্ট নেম, এর মধ্যে বললাম নুসরাত, লাস্ট নেমের মধ্যে বললাম, ফার্স্ট নেমের মধ্যে আবার বললাম শারমিন। এবার ইকো বললাম ফার্স্ট নেম, তাহলে আউটপুট কি আসবে? একই ভেরিয়েবল, আমি প্রথম এর মধ্যে রাখলাম নুসরাত, পরে আবার রাখলাম শারমিন, তাহলে আউটপুট কি আসবে? কেন? নুসরাত আসবে, তাই না? রাইট, আমি আপনার সাথে একমত। নুসরাত আসবে কয়জন বলেন? হ্যাঁ, আসেন। নুসরাত আসবে কয়জন বলেন, আর শারমিন আসবে কয়জন?
আর নুসরাত তাই না? ইনস্টলড মানে কথা বলা শেষ? তাহলে কি আসে বলেন তো? শারমিন আসে, তাই না? এজন্য ভেরিয়েবলের বলা কি জানেন? ভেরিয়েবলের ক্যারেক্টার ভালো না, বুঝছেন? সবার শেষেরটাই সে কি করে, সবার শেষ হ্যাঁ করবেই। ভেরিয়েবলের মান অলওয়েজ কি পরিবর্তনশীল। ভেরিয়েবলের মান হচ্ছে অলওয়েজ পরিবর্তনশীল। লেটেস্ট মানটাই কি করবে, সে তার মধ্যে রেখে দিবে, তাই না? ঠিক আছে। ভেরিয়েবলের আমাদেরকে যদি কেউ বলে যে ভেরিয়েবল কি, বলতে পারি ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম যার মধ্যে আমরা ভ্যালু স্টোর করতে পারি। ভেরিয়েবলের মান অলওয়েজ কি পরিবর্তনশীল। লেটেস্ট মানটাই আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ঠিক আছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে অপারেটর। অপারেটর, হ্যাঁ, ভেরিয়েবল নিয়ে আর কিছু নাই। এগুলো এখন প্র্যাকটিস করতে করতে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আস্তে আস্তে বাড়বে। তো বলা হয় যে অপারেটর নিয়ে এখন আমরা প্র্যাকটিস করবো। এখানে কিছু কথা লিখি, আপনি একটু লিখে নেন।
এগুলো সবাই একটু তুলে নেন। হ্যাঁ, এখানে যে লেখা হচ্ছে একটু নোট করে নেন। ঠিক আছে, একটু দ্রুত নোট করে শেষ হলে আমাকে বলবেন। হয়ে গেছে না? Making
ওকে, হয়ে গেছে সবার লেখা। হ্যাঁ, একটু খেয়াল করেন। তো বলা হচ্ছে অপারেটর কি। অপারেটর কি এই ধরনের কোশ্চেন যদি কেউ করে, আপনারা বলবেন অপারেটর হচ্ছে একটা সিনট্যাক্সের নাম, যার মাধ্যমে আমরা কোনো একটা প্রবলেম সলভ করার সময় বিভিন্ন ধরনের টাস্ক এক্সিকিউট করতে পারি, যেমন ম্যাথমেটিক্যাল টাস্ক, তারপরে অ্যাসাইনমেন্ট টাস্ক, কন্ডিশনাল টাস্ক, লজিক্যাল টাস্ক। সো এখানে যে 4 ধরনের অপারেটর আমরা দেখতে পাচ্ছি, যে তাহলে অপারেটর কি সেটা বলা হচ্ছিল। এবার অপারেটরকে আমরা 4টা ভাগে ভাগ করে প্র্যাকটিস করব। এর মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আরেকটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে দেখেন আছে বাইনারি এবং ইউনারি। বাইনারি অপারেটর বলা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। এই প্রত্যেকটা অপারেটর 2টা করে অপারেন্ড নিয়ে কাজ করে, আর যেহেতু বাইনারি বেস 2, এজন্য এদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। আর ইউনারি এই অপারেটরগুলো একটা করে অপারেন্ড নিয়ে কাজ করে। তো আসেন আমরা প্রত্যেকটা অপারেটর নিয়ে একটা গ্লান্স একবার করে প্র্যাকটিস করি। সেখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি $x = 10, আর একটা ভেরিয়েবল নিচ্ছি $y = 20। প্রথমে আমরা অ্যারিথমেটিক অপারেটরের প্র্যাকটিসটা করব। সো ফর দ্যাট ঠিক আছে, আমরা বাইনারি অপারেটর নিয়ে প্র্যাকটিস করব প্রথমে। সো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম, এখানে লিখে দিচ্ছি ইকো $x, $y। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। ঠিক আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। তাহলে দেখেন আমরা অ্যারিথমেটিক বাইনারি অপারেটরের প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। শুধু দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা x আর একটা y। x এর মধ্যে দিয়ে দিলাম 10, y এর মধ্যে দিয়ে দিলাম 20। এবার বলা হচ্ছে ইকো x + y। এখানে আউটপুট কত আসবে বলেন তো? 30। এখানে কত আসবে? -10। এখানে 200 না? আচ্ছা, এখানে মানে হচ্ছে যে এই x কে y দিয়ে ভাগ করলে এই রিমাইন্ডার অপারেটরটা রিটার্ন করে হচ্ছে ভাগশেষ। হ্যাঁ, এই রিমাইন্ডার অপারেটর রিটার্ন করা হচ্ছে ভাগশেষ। এর মানে হচ্ছে এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে x কে y দিয়ে ভাগ করলে ভাগশেষ যা পাওয়া যাবে সেটা। এই প্লাস অপারেটর রিটার্ন করতেছে দুটো সংখ্যার যোগফল, মাইনাস অপারেটর রিটার্ন করতেছে দুটো সংখ্যার বিয়োগফল। সেম ভাবে এই রিমাইন্ডার অপারেটর কি রিটার্ন করে? x কে y দিয়ে ভাগ করার পর ভাগশেষটা। x এর মধ্যে কত আছে? 10, y এর মধ্যে কত আছে? সো
সো 10 কে কি 20 দিয়ে ভাগ যাবে, তাহলে ওটাই ভাগশেষ থাকবে। আমি যদি এভাবে বলি বিষয়টা হচ্ছে এরকম, $x কে এরকম বিষয়টা, এটার মানে হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে x y এর মধ্যে কত আছে এটার মধ্যে? সো 10 কে কি 20 দিয়ে ভাগ যাবে, তাই না? এই জন্য যা আছে সেটাই ভাগ যাবে যদি আপনি এখানে দশমিক দেন। হ্যাঁ, বাট আমরা দশমিক, হ্যাঁ হ্যাঁ, সো ভাগ যাবে না, এই জন্য এটাই কি ভাগশেষ। মনে করেন এখানে যদি এরকম হইতো 30, তাহলে ভাগশেষ কত কত হতো বলেন তো? এবার কত হবে ভাগশেষ, বুঝতে পারছেন? দিলর ভাই, চা দিন তো আমার একটা, চিনি বেশি করে দিন। হ্যাঁ, সবাই একটু ঘুমাই না? না, ঘুম আসতেছে না, তাই সেটাই আমি তাই চিন্তা করতেছি, ওই সেই কথা চিন্তা করতেছি। কি খুব ভালো আচ্ছা, আপনাদেরকে কি বলছিলাম একটা স্টেটমেন্টের কয়টা পার্ট থাকে? একটা স্টেটমেন্টের কয়টা পার্ট থাকে, মানে কি কি দিয়ে একটা স্টেটমেন্ট গঠিত হয়? বলা হয় নাই না? আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা এগুলো তো সব জানেন, বাট এই জিনিসটা একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই অপারেটর রিটার্ন করে ভাগশেষ। সো আমরা এভাবে লিখলাম, তার মানে এই রিটার্ন করবে কত, 10, তাই না? সো এট দিস পয়েন্ট এখানে যদি আমরা 10 দিই তাহলে রিটার্ন করবে কি 10। সো 30 - 10 200 0.5 10। সো নাও আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, 30 - 10 200 0.5 10, তাই না? তার মানে এই অপারেটর গুলো কি রিটার্ন করে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারলাম। ঠিক আছে, বলেন ঠিক আছে? 10 3rd - 10, ওকে। তাহলে এবার আমরা, এগুলো ছিল বাইনারি অপারেটর। হ্যাঁ, এবার ইউনারি অপারেটরটা দেখেন। আমরা এই ভেরিয়েবল দুটো কপি করে করলাম। এখানে ধরেন আমরা কমেন্টস করে দিই, এগুলো আমাদের লাগবে না, আমরা প্র্যাকটিস করতেছি যে অপারেটরগুলোর বিহেভিয়ার কেমন। হ্যাঁ, একটু খেয়াল করেন কি বলে, অপারেটরগুলোর বিহেভিয়ার কেমন সেটা আমরা এখানে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি সবাই, কেমন? সো এই সেগমেন্টে একটি ইন্টারেস্টিং বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেগমেন্টটা কি ইউনারি। আপনারা যদি এখানে মনোযোগ না দেন তাহলে কিন্তু পরে কিছুই হবে না, মনোযোগ দিয়ে আবার করে নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন না কি বললাম? বলেন তো কি করলাম, একটু মজা করলাম, তাই না? কি বললাম যে আপনারা যদি এখন মনোযোগ না দেন কোনো সমস্যা নেই, পরে আবার মনোযোগ দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই জন্য আচ্ছা দেখেন না, বেসিক্যালি আমি একটা জিনিস চিন্তা করতেছি, বুঝতে পারছেন?
আচ্ছা দেখেন, ইউনারি অপারেটর কি বলা হচ্ছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস নেগেশন। হ্যাঁ, সো আমি যদি বলি ইকো $সাইন প্লাস প্লাস $সাইন এক্স প্লাস প্লাস, হ্যাঁ এভাবে বলে দিলাম। সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, টেল মি। আপনারা এখানে কেউ কোনো কাজ করবেন না, হ্যাঁ মানে আপনারা এগুলো আউটপুট দেখবেন না, আমরা আগে ক্যালকুলেশন করব আমাদের মাথা দিয়ে, ঠিক আছে, তারপরে আমরা দেখব। আপনাদের ছোট্ট একটা কথা বলি, এবার একটু 5 মিনিট মনোযোগ দিয়ে শুনেন কি বলি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, বুঝতে পারছেন? যেটা হয়তো আপনাদের অনেক বন্ধু বান্ধবী জানে না, আপনারা এখন জানবেন। সেটা হচ্ছে আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিয়ে যখন আপনি কাজ করবেন, সবগুলা এগুলোকে কি বলা হচ্ছে, স্টেটমেন্ট, তাই না? হোয়াট ইজ দিস? দিস ইজ এ স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট। তাহলে একটা স্টেটমেন্ট গঠন করার জন্য কি কি জিনিস লাগে, এটা কি বলছিলাম? 5টা জিনিস দিয়ে একটা স্টেটমেন্ট গঠিত হয়। আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা বলেন, পিএইচপি বলেন, .NET বলেন, পাইথন বলেন, 5টা জিনিস দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে কিওয়ার্ড, দেখেন, একটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে ভ্যালু। বলছিলাম মনে হয়, কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এবং কমেন্টস, এই 5টা জিনিস দিয়ে, বুঝতে পারছেন? কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এবং কমেন্টস, এই 5টা জিনিস দিয়েই স্টেটমেন্ট গঠিত হয়। বুঝতে পারছেন আমার কথা? স্টেটমেন্ট, কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন, এক্সপ্রেশন, আর একটা কি? হাসান সাহেব কি করতেছেন? কিছু একটা করতেছে, কেমন হয়ে গেল কেন? কি বলতেছি একটু শোনেন হাসান সাহেব। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে না কেন, আমরা যা কিছু করি স্টেটমেন্ট দিয়ে করি, ঠিক আছে? তো একটা স্টেটমেন্ট গঠন করার জন্য 5টা জিনিস লাগে। একটা হচ্ছে কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এবং কমেন্টস। আপনি যেই কোনো স্টেটমেন্টই বলেন না কেন, এই 5টা জিনিস দিয়ে গঠিত হয়। সো কিওয়ার্ড কি, একটা একটা করে বলি। কিওয়ার্ড হচ্ছে আপনার, কিওয়ার্ড 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফিক্সড, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড কিছু ফিক্সড হতে পারে, আবার কিছু কিছু কি আছে, চেঞ্জ। যেমন পিএইচপিতে আউটপুট দেখার জন্য কি লিখতে হয়, ইকো, এটা একটা কিওয়ার্ড। আবার জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য কি লিখতে হয়, document.write অথবা অ্যালার্ট। আবার আমরা সিতে কি লিখতাম, প্রিন্টএফ, তাই না? জাভায় কি লিখতে হয়, system.out.println, তাই না? এই যে এক একটা ল্যাঙ্গুয়েজে আউটপুট দেখার জন্য এক এক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে, এগুলোকে বলছে কিওয়ার্ড। এই যে সেমিকলন, এগুলো কি কিওয়ার্ড। কিছু কিছু কিওয়ার্ড প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম, সব ল্যাঙ্গুয়েজেই স্টেটমেন্ট ক্লোজ করার জন্য কি কিওয়ার্ড ইউজ করা হয়, সেমিকলন, এটা সেম। আবার ভেরিয়েবলের দেখেন, এই যে $সাইন, এটা কি একটা কিওয়ার্ড, এটা রুলস আলাদা, জাভাস্ক্রিপ্টে var দিয়ে লিখতে হয়। হ্যাঁ, সো এই কিওয়ার্ড হচ্ছে এটা, যে মানে যেমন var একটা কিওয়ার্ড, ট্রু, ফলস, হ্যাঁ, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো কি কিওয়ার্ড। ইকো, ইকো একটা কিওয়ার্ড। কিছু কিছু কিওয়ার্ড আছে সবার জন্য সেম, আবার কিছু কিছু কিওয়ার্ড আছে আলাদা, যেমন ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো কি সবার জন্যই এক। জাভার জন্য যা, পিএইচপির জন্য তা, বুঝতেছেন কি বলতেছি? ঠিক আছে, সবার জন্য একই। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন আলাদা, হ্যাঁ, যেমন এই যে পিএইচপির জন্য ইকো, জাভার জন্য document.write, হ্যাঁ, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। ভ্যালু হয় 2 ধরনের, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ফিক্সড ভ্যালু এবং ভেরিয়েবল ভ্যালু। ফিক্সড ভ্যালু বলতে বোঝানো হয় বউকে, আর ভেরিয়েবল ভ্যালু বলতে বোঝানো হয় গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে, বুঝতে পারছেন? সো যেমন 10, এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। 10-এর মান কি কখনো চেঞ্জ হবে? 10 তো সারা জীবন 10ই, নাকি 10-এর মান 11 হতে পারে,
বাট ভেরিয়েবল কি, এই যে এক্স, এটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, এর মান চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখন এক্স এর মধ্যে আছে 10, আবার আমি ধরেন এক্স এর মধ্যে দিয়ে দিলাম কত, 20, এখন এক্স এর মধ্যে কত চলে আসবে, 20, তাই না? এটা হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু। একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, আর একটা হচ্ছে কি, হোয়াট ইজ দিস, দিস ইজ ভেরিয়েবল ভ্যালু এবং দিস ইজ ফিক্সড ভ্যালু। বোঝা যাচ্ছে আমার কথা? ভ্যালু, হ্যাঁ হ্যাঁ হতে পারে, সমস্যা কি, তো ভালো জিনিস আরো, ঠিক আছে, যত চেঞ্জ হবে তত ভালো, তাই না? আপনি কটা করবেন? আল্লাহ ভরসা, দাওয়াত দিন, সমস্যা নেই, আমরা আছি আপনার সেটাই। ওকে, সো ভেরিয়েবল ভ্যালু আর আচ্ছা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, কি কোন আপনি বুঝি নেই? আচ্ছা, আল্লাহ ভরসা, আমি বুঝি নাই আমার কথা আসলে। আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা যাক, আল্লাহ ভরসা, সমস্যা নেই, ঠিক আছে। আমরা অত দূরে না গেলাম আর কি, আমরা বেবি পর্যন্ত না গেলাম, তার আগেই থাকি। ওকে, সো একটা হচ্ছে কি ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু আর একটা হচ্ছে ফিক্সড ভ্যালু। যেমন 10, 20 এগুলো কি ফিক্সড ভ্যালু, আর এই যে $সাইন $, $সাইন $, এগুলো হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু। হ্যাঁ, ভেরিয়েবল ভ্যালু। আর একটা হচ্ছে এরপরে কিছু হলো এক্সপ্রেশন, না অপারেটর। অপারেটর নিয়ে তো আমরা প্র্যাকটিস করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ ইকুয়াল ইকুয়াল, এগুলো হচ্ছে কি অপারেটর। গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে এখানে যেগুলো দেখতেছেন সবই কি অপারেটর, এই যে এগুলো সবই কি অপারেটর, তাই না? ইকুয়াল, গ্রেটার দ্যান, ইকুয়াল, এন্ড অর নট, এগুলো সবই কি অপারেটর। আর এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশন গঠিত হয় ভ্যালু এবং অপারেটর মিলে। বুঝতে পারছেন কি বললাম? এক্সপ্রেশন মানে কি, ভ্যালু প্লাস অপারেটর। যেমন x প্লাস ওয়াই সমান সমান কত, 10, এটা কি, এটা একটা এক্সপ্রেশন। x হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু, y হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু, প্লাস হচ্ছে অপারেটর, ইকুয়াল অপারেটর, 10 হচ্ছে কি ফিক্সড ভ্যালু। ঠিক আছে কি? ঠিক আছে, আমি বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন আল্লাহ জানে। ঠিক আছে, সো তাহলে ভেরিয়েবল বলা হচ্ছে কাকে, সরি এক্সপ্রেশন বলা হচ্ছে কাকে, ভ্যালু প্লাস অপারেটরকে বলা হচ্ছে এক্সপ্রেশন। হ্যাঁ, ভ্যালু প্লাস অপারেটরকে বলা হচ্ছে এক্সপ্রেশন। আর আর কমেন্টসটা কি, কমেন্টস হচ্ছে এই যে ডাবল, এই যে হোয়াট ইজ দিস, দিস ইজ কমেন্টস। হ্যাঁ, এটা হচ্ছে কমেন্টস। তাহলে আমরা যে বিষয়টা বললাম, হ্যাঁ দেখেন এখানে যেটা বলা হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে একটু মানে আপনার এই জায়গাটা একটু মানে কথা একটু শোনেন কি বলি। হ্যাঁ, বলা হচ্ছিল যে স্টেটমেন্ট, আমি যদি বলি $সাইন x = 10, $সাইন y = 20, $সাইন z = $সাইন x প্লাস $সাইন y ইকো $সাইন z। অলরাইট, সেখানে স্টেটমেন্ট আছে কয়টা, 4টা। এইটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, তাই না? আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যখন কোনো একটা প্রবলেমের সলভ করি, আমাদের তো এভাবে স্টেটমেন্ট লিখে লিখেই কাজটা করতে হয়, তাই না? স্টেটমেন্ট লিখে লিখেই কাজটা করতে হয়, ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্ট কিভাবে, স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট যে লেখা হয়, একটা স্টেটমেন্ট লিখতে কি কি লাগে? হ্যাঁ, একটা স্টেটমেন্ট লিখতে কি কি লাগে দেখেন। প্রথমে বলছিলাম কি, কিওয়ার্ড, এরপরে বলা হচ্ছিল ভ্যালু, এরপরে বলা হচ্ছিল অপারেটর, এরপরে বলা হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেশনের পরে জন্য কি বলছিলাম, কমেন্টস। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে এখানে। তো এই 5টা জিনিস দিয়ে হয়। অপারেটর কিওয়ার্ড কি, ওই যে বললাম সেমিকোলন, ভার, ইকো, এগুলো কি কিওয়ার্ড। ভ্যালু কয় ধরনের হতে পারে, 2 ধরনের,
একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ফিক্সড ভ্যালু কোনটা? 10, 20 এগুলা। ভেরিয়েবল ভ্যালু এক্স, ওয়াই, জেড এগুলো কি ভেরিয়েবল ভ্যালু। আর অপারেটর কোনটা? এই যে প্লাস মাইনাস, আমরা এগুলো প্র্যাকটিস করতেছি এখন। আর এক্সপ্রেশন কি হয়? ভ্যালু এবং অপারেটর দুইটা জিনিস মিলে কি হয়? এক্সপ্রেশন। ভ্যালু এবং অপারেটর মিলে কি হয়? এক্সপ্রেশন হয়। তাহলে একটা এক্সপ্রেশন যদি বলি x প্লাস y সমান সমান 10, হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান এক্সপ্রেশন। বুঝতে পারছেন কথা? দিস ইজ অ্যান এক্সপ্রেশন। আর কমেন্টস, কমেন্টস সাইন কোনটা? এটা এক এক ল্যাঙ্গুয়েজ এক এক ধরনের কমেন্টস হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে কমেন্ট সাইন। সো এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু সকল স্টেটমেন্ট গড়তে হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন, সি বলেন, সি প্লাস প্লাস বলেন আর জাভা বলেন। বুঝতে পারছেন? তাহলে এখন আমি যদি বলি যে এই যে স্টেটমেন্টটা, এখানে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি আমরা, $x = 10। তো তাহলে আমি যাকে বলবো সে বলবেন, এছাড়া আর কেউ বলবেন না। হ্যাঁ, $x = 10। তাহলে বলেন তো এই স্টেটমেন্টের এই যে পাঁচটা পার্টের কথা বলছিলাম না, 1, 2, কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন, কমেন্টস। তাহলে বলেন তো এই স্টেটমেন্টে পার্ট কয়টা? কি বলবেন এটা? আপনি বলেন। দুইটা পার্ট। পার্ট কয়টা? এই যে এই পাঁচটা জিনিস দিয়ে স্টেটমেন্ট গঠিত হয়। তাহলে এই স্টেটমেন্টের পার্ট কয়টা জানতে চাচ্ছিলাম। একটা বলছে কি? বলেন আপনি। কে বলছে? এইটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পার্ট কয়টা সেটা বলেন। কি কি বলেন? বলেন কোনটা কি বলেন, বলেন একটা একটা করে বলেন, একজন বলেন। আপনি বলেন। ইউ দ্য ম্যান। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আফিজা। আফিজা বলেন, হোয়াট ইজ দিস? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপর আরেকটা পার্ট কোনটা? এইটা একটা পার্ট। তাহলে তিনটা পার্ট যারা বলছেন তাদের হয় নাই, যারা চারটা বলছেন তাদের হয়েছে। 1, 2, 3, 4। এবার হোয়াট ইজ দিস? এটা কোনটা? এটা ভ্যালু। ভ্যালুর মধ্যে এটা কোনটা পড়ছে? ভেরিয়েবল ভ্যালু। হোয়াট ইজ দিস? অপারেটর। এই যে অপারেটরের দিকে এই যে দেখেন, এটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর এটা কি? ফিক্সড ভ্যালু। আর এটা কি? কিওয়ার্ড। সেমিকোলন কি? কিভাবে ঠিক? হ্যাঁ, মানে কয়টা পার্ট আছে, কয়টা পার্ট আছে এখানে? পার্ট কয়টা? আমি তো বলি নাই যে কয়টা কয়টা ইয়া দিয়ে হয়েছে, বলছি এটা পার্ট কয়টা। আপনাকে করতে হবে কি, আপনাকে একটা স্টেটমেন্টের কয়টা পার্ট যে আছে সেটা বুঝতে হবে। বুঝতে পারছেন? তাছাড়া এরকম ঘুম আসতেছে, আপনার ঘুম করতেছে, বাথরুমে যান, মুখে পানি দিয়ে আসি। আমার মেজাজ খারাপ, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে একটা কাজ করতেছে, হইতেছে না। বুঝতেছেন? ঘুম টুম কিছুই না, আসলে মাথায় অন্য চিন্তা করতেছে। বুঝতে পারতেছেন? তো দেখেন, ওইটার সমাধান নেওয়া পর্যন্ত শান্তি নেই। ওদের সমাধান করার জন্য এখানে আসছিলাম, স্যার ক্লাসে ঢুকে দিল। দেখেন, ঘটনা হচ্ছে x = এটা বলা হচ্ছে। এবার আমি যাকে বলবো সে বলবেন। এবার বলবে শিখলো। বলেন তো স্টেটমেন্টে পার্ট কয়টা? শিখলো ছাড়া যদি আর কেউ বলেন। ছয়টা কি বললো? মাহমুদুল হাসান। হ্যাঁ, ইউ কে বলছে? ও বলছে ও 300 টাকা জরিমানা। হ্যাঁ, এই স্টেটমেন্টের তিনটা পার্ট কি কি বলেন তো? না না, ওগুলো না, মানে কয়টা পার্ট? কিওয়ার্ডটা একাধিক থাকতে পারে, ভেরিয়েবল একাধিক থাকতে পারে। পার্ট কয়টা? আমি যদি এটাকে ভাগ করি, এটাকে কয়টা পার্ট পাবো? তারপরে কয়টা কিওয়ার্ড আছে, কয়টা অপারেটর আছে, কয়টা ই আছে, এটা পরের বিষয়। 6টা। 1, 2, 3, 4, 5, 6, তাই না?
এই স্টেটমেন্টের কয়টা পার্ট? 6টা। এবার একটা কথা বলি, কম্পাইলার যখন কোন কোড এক্সিকিউট করে কিভাবে করে? উপরের থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে। আমি ধরেন এই স্টেটমেন্টগুলো লিখলাম, আমি যখন এটা ব্রাউজারে রান করাচ্ছি, অ্যাপাচি থ্রুতে কোডগুলো রান হচ্ছে না? যখন এই কোডগুলো রান হচ্ছে, কিভাবে রান হচ্ছে? কম্পাইলার কিভাবে কোডগুলোকে রিড করতেছে? উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে। এখন বাম দিক থেকে ডান দিকে যখন সে কোডগুলো পড়ে, সে কি একবারে বোয়াল মাছের মতো সব খাই ফেলে? না। বোয়াল মাছ চিনেন? একবারে সব খেয়ে ফেলে, একদম এত বড় হাওয়া মানে মুখ সব খেয়ে ফেলে। সো কম্পাইলার কিন্তু কোন একটা স্টেটমেন্ট একবারে এক্সিকিউট করে না। কিভাবে এক্সিকিউট করে? শুনতে যাচ্ছিলাম, পার্ট বাই পার্ট। বুঝতে পারছেন আমার কথা? কম্পাইলার কোন একটা স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট করে? পার্ট বাই পার্ট। তার মানে সে যখন এখানে আসবে বলছে, ও আচ্ছা এটা ভেরিয়েবল সমান সমান, ও আচ্ছা এটার মধ্যে কিছু রাখতে হবে, ও আচ্ছা এটার মধ্যে এটা এক্স, ও আচ্ছা যোগ করতে হবে ওয়াই, এবার কি, ও আচ্ছা শেষ, লাইন শেষ। বুঝতে পারতেছেন কম্পাইলার কিভাবে কোডগুলোকে এক্সিকিউট করে সেটা বলার চেষ্টা করতেছিলাম। ঠিক আছে? তাহলে উপর থেকে নিচের দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে। আর একটা স্টেটমেন্টের কয়টা জিনিস থাকে? এই 5টা জিনিস থাকে। এটা যদি আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে এবার বলেন যে এখানে যদি আমরা আসি, দিলর ভাই টিস্যু দেন। এটা যদি ঠিক থাকে তাহলে এখানে বলেন যে এটা বলবে হচ্ছে ঐশী। ঐশী স্যার আর কেউ যদি বলে, ঐশী বলবে এই স্টেটমেন্টে পার্ট কয়টা? আপনার কে বললো 4টা? কে বলে নাই? ইকো কি স্টেটমেন্টের বাইরে না মধ্যে? হাসান সাহেব এখনো কনফিউশন আছে? আর কার কার কনফিউশন আছে? এমন কেউ কেউ আছে যার কোনো কনফিউশন নাই? হ্যাঁ, আরে আমি একটা কাজ করি, বিল্ডিং এর উপরে উঠি, আর তো বিআইটিএম এ নাই। বিআইটিএম এ থাকলে তো বলতাম যে একদম 19 তলায় নিয়ে ফালাই দেবো ছাদ থেকে। ঠিক আছে? না না না, আপনি কনফিউশনে আছেন কেন? আমি চিল্লায় বলতেছি উইথ মাই মন খারাপ। সেটা হচ্ছে কি যে একটা স্টেটমেন্ট গঠিত হয় কয়টা জিনিস দিয়ে? 5টা জিনিস দিয়ে। আপনি জিনিসটা শোনেন, প্র্যাকটিস করে দেখেন এবং বিলিভ করেন, তাহলে কিন্তু প্রোগ্রামিং করে মজা পাবেন, তাছাড়া মজা পাবেন না। কি কি? নাম্বার 1 কিওয়ার্ড, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এবং কমেন্টস। তাহলে এই যে স্টেটমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এই স্টেটমেন্টের এটা কি? কিওয়ার্ড। আপনি বলতেছেন এটা কি? কনফিউশনে আছি। তার মানে এতক্ষণ আমার কথা হয় শোনেন নাই, আর শুনে থাকলেও বিলিভ করেন নাই। দুটোর যে কোনো একটা। আরেকটা হতে পারে এক কান্দে শুনছেন আর এক কান্দে ঢুকছে না বাইরে হয়েছে, কিন্তু আপনার কান তো দুটোই আটকানো। বুঝলাম না বিষয়টা, ঢুকেই নাই। না না শুনলে তো আপনি বলতে পারতেন না, আপনি তো অর্ধেক বলছেন। কেন? নদীর এপার ওপার তো ব্রুডো হয়ে গেছে না? আচ্ছা যাক। সো কয়টা পার্ট এখানে? 4টা। ইকো, এক্স, প্লাস প্লাস এবং কমেন্ট সাইন। 4টা পার্ট। সেমিকলন, রাইট। তাহলে হ্যাঁ, দুইটাই কিওয়ার্ড। পার্ট, হ্যাঁ আমি তো বলি নাই যে এখানে কয়টা পার্ট, মানে কি কি পার্ট আছে, কি কি পার্ট আছে এটা তো বলি নাই। যদি বলতাম এখানে কি কি পার্ট আছে, তাহলে আপনি বলতেন এখানে আছে হচ্ছে কিওয়ার্ড,
ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, আর এটা হচ্ছে অপারেটর। তিনটা হচ্ছে মানে তিন ধরনের পার্ট আছে, বা টোটাল তিন ধরনের টাইপ আছে, রাইট? টোটাল পার্ট কয়টা? চারটা পার্ট, কিন্তু চারটা পার্টে আমি তিন টাইপের জিনিস ব্যবহার করছি স্টেটমেন্টটা তৈরি করার জন্য। ঠিক আছে? তাহলে এবার এই যখন আমি এখান থেকে কাজটা করব, দেখেন এই ইউনারি অপারেটরে সেই কথাটা বললাম, কারণ কি দেখেন, আমি যখন এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে, এই স্টেটমেন্টটা কয়টা ধাপে এক্সিকিউট হবে? চারটা ধাপে, তাই না? প্রথমে সে এটা এক্সিকিউট করবে, একটা ভেরিয়েবল, এইটা অ্যাসাইন করতে হবে, এটাকে এটার মধ্যে অ্যাসাইন করে দিবে, এরপরে শেষ করে দিবে। তাহলে একটা স্টেটমেন্ট কয়টা ধাপে এক্সিকিউট হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এই স্টেটমেন্টও কয়টা ধাপে এক্সিকিউট করতে হবে? চারটা ধাপে। সে ধাপ বাই ধাপ পার্ট বাই পার্ট এক্সিকিউট করবে। কোন একটা স্টেটমেন্ট কম্পাইলার একবারে এক্সিকিউট করে না। কিভাবে এক্সিকিউট করে? পার্ট বাই পার্ট। তাহলে এটা এই পুরোটা মিলে এটা একটা স্ট্রিং, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু স্ট্রিং, একটা HTML এর ট্যাগ। যখনই কম্পাইলার ইকোর মধ্যে কোনো স্ট্রিং পাবে তাকে রিটার্ন করবে কোথায়? ব্রাউজারের কাছে। ব্রাউজারের কাছে যখন যাবে, ব্রাউজার দেখে বলো, ও আচ্ছা এটা তো বিআর, এটা মানে কি একটা ব্রেক, সে একটা লাইন ব্রেক দিয়ে দিবে, তাই না? তাহলে এখানে আউটপুট কি আসবে বলেন তো? এটা তো করে দেখছেন, বাট এরকম কেন হয়েছে বলেন তো? হ্যাঁ, এখন এই দুইটা মিলে কি একটা জিনিস না? এখানে কয়টা জিনিস আছে? দুইটা। এবং সে কিন্তু পার্ট বাই পার্ট এক্সিকিউট করবে। তাহলে তার কাছে যেভাবে আগে যে কমান্ডটা আসবে সেটা আগে করবে। সো তার কাছে এখানে কি কমান্ড আসছে? ইকো দেখাও, কি দেখাবে? এরপরে বাড়াবে। তারপরে যখন এখানে আসবে আমার কাম শেষ। ঠিক আছে, জিনিসটা মনে রাখতে পারলে ভালো হবে পরবর্তীতে। হ্যাঁ, এবার মনে করেন এই প্লাস প্লাসটাকে আমি আগে দিয়ে দিলাম, এবার কি আসবে? বুঝতেছেন তো প্রথমে কেন 11 আসবে? কারণ সে কিন্তু পার্ট বাই পার্ট এক্সিকিউট করবে। তাহলে যখন সেখানে আসবে তার ব্রেনের মধ্যে কি আছে? প্রথমে যখন আসলে এখানে তার ব্রেনের মধ্যে আছে ইকো, মানে দেখাইতে হবে। এরপরে কি? বাড়াইতে হবে। তারপরে এখানে সে যা পাবে তাকে কিন্তু বাড়াই দিবে। আমি মনে করেন এখানে দিলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে? আমি যাকে জিজ্ঞেস করি, যা কেউ বলেন তাহলে কোনো খবর আছে, আপনি বলবেন একদম অল্পনা করি বরিশাল, না না বরিশাল, আপনি এই যে মাঝখানে বরিশাল, বৃহত্তর বরিশাল, বলেন কি কি আসবে আউটপুট? কেউ হিসফিসও করতে পারবেন না। আপনার প্রথমটা 21, তারপরে 10, তারপরে আমি যারে বলবো ছাড়া আর কেউ বলবেন, আমি বলছি না। আপনাদের মুখ এত পাতলা কেন? বলতেছেন তো, আপনাদের তো মনে হচ্ছে রাখতে পারতেছেন না কন্ট্রোল করে, এখন মানে ব্রাস্ট হয়ে যাবে এরকম মনে হচ্ছে দেখে আর কি। হ্যাঁ, আপনি বলেন তো কত আসবে? বাংলায় বলেন। 21 না 21? 21। না, এটাই ইউ দ্য ম্যান, এটাই কি আপনাকে বলছি? ইউ একদম বৃহত্তর ঝালকাঠি, এটা আসবে। আপনি এখানে 20 বলছিলেন কেন? হ্যাঁ, ওয়ার মান কত হয়ে গেছে, তাই না?
ঠিক আছে, তাহলে 20 21 1 20 1 10 আবার হচ্ছে 1 20, চেক করি ঠিক হয় কিনা। ঠিক আছে, 21 10 21। অলরাইট, সো এভাবে কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ফর দিস কোঅপারেশন। এবং এগুলো খুব সুন্দর একটা নাম আছে, এটার নাম কি? পোস্ট ইনক্রিমেন্ট, আর এটার নাম হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। সেম ভাবে আমি যদি মাইনাস মাইনাসে যাই, বলেন কি আসবে? বৃহত্তর ঝালকাঠি, আপনিই বলবেন। হ্যাঁ, ইকো কয়টা করা আছে? তারপরে 9, শিওর? 10 আর চেক করি, তাই না? একজনে বলছে 10 আর 9, একজন বলছে 10 আর 9। সো এটাকে আমরা আবার নিচে নিয়ে আসি। হ্যাঁ, এবার কি আসবে? ঝালকাঠির পাশে আপনি। হ্যাঁ, পিরোজপুর, বলেন। এটা কি বলে দিল আপনারে? কেউ বলে নাই? আউটপুটটা বলে দিছে। ঠিক আছে, সো হোয়াট শুড বি দ্য গোয়িং অন। দেখেন, এখন কিন্তু আপনি কাজ করে মজা পাবেন। আপনি বুঝে গেছেন যে স্টেটমেন্টে কয়টা পার্ট থাকে এবং কিভাবে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়। সো অলরাইট, তাহলে আর একটা আছে কি? মাইনাস। হ্যাঁ, সো নেগেশন সাইন, হোয়াট ইজ দিস? দিস ইজ নেগেশন সাইন। হ্যাঁ, ধনাত্মক মানকে ঋণাত্মক করবে, ঋণাত্মক মানকে ধনাত্মক করবে। আমি যদি বলি ইকো মাইনাস $x, কত আসবে আউটপুট? ভেরি সিম্পল। ঠিক আছে, আর কিছু না। এবার আমরা কি করব বলেন তো? অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে প্র্যাকটিস করব। প্লাস, সরি, অ্যাসাইনমেন্ট অপারেটর কি প্লাস নাকি ইকুয়াল? এই জায়গায় কিন্তু টুইস্ট আছে, মানে মজমা আছে। মজমা চিনেন? বলেন তো মজমা কি? মজমা মানে আসল না? কে বলছে আপনার এই কথা? যোগ বিয়োগ গুণ ভাগ। বলেন তো মজমা মানে কি? ঐশী, ঐশী যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগ শেষ। হাতের পরে কি? বৃহত্তর নোয়াখালীর কয়জন আছেন? কেউ নাই নোয়াখালীর, একজন মাত্র। নোয়াখালীর ভাষা খুব ভালো। হ্যাঁ, সো দেখেন, সো আমরা এখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ, সো একটু খেয়াল করবেন, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে প্রথমটা ছিল কি? ইকুয়াল, তাই না? সো এই অপারেটরের কাজ কি? ডান সাইডের ভ্যালুটা বাম সাইডে অ্যাসাইন করে, তাই না? এবার এখানে যদি বলি ইকো $x প্লাস ইকুয়াল $y, হোয়াট শুড বি দ্য আউটপুট? ইজ টেল মি, বলেন কি হবে? x এবং y, এই লাইনটা মানে যা $x ইজ ইকুয়াল টু $x প্লাস $y, সেম। ওকে, x সমান সমান x প্লাস y, x এবং y দুটাকে যোগ করে কার মধ্যে রাখবে? x এর মধ্যে রাখবে। কেউ করে দেখবেন না, কিন্তু করে দেখলে কিন্তু আপনার দুপুরের খাবার হজম হবে না, তাহলে তো আরো বাজে অবস্থা। তাহলে যে কি হবে সেটা বুঝতেই পারতেছি না। যোগ বিয়োগ গুণ
আগে বলবেন কি হবে, তারপরে দেখবেন। বুঝছেননি? So now tell me what should be the output is ধারাবাহিকভাবে। ওকে, এখানে কি আসবে আউটপুট? এখানে কি আসবে? দাঁড়ান, এটা আমি যাকে বলবো সে বলবেন, এটা আপনি বলেন। ইউ দ্য ম্যান, নিহার রঞ্জন -10। আচ্ছা, দেন এটা ইউ দ্য ম্যান হাসান, কত আসবে? 200। 200? নো নো নো, দিস ইজ ওকে। ইউ দ্য ম্যান টেল মি, বলেন এর আউটপুট কি আসবে? -10। ইউ দ্য ওম্যান, বলেন কি আসবে? সরি, লেডি, -10। ইউ, আপনি পারবেন, আপনাকে বলবো না, বলেন, আপনি বলেন। -10ই তো আসার কথা। কেউ কি আছেন নতুন কিছু বলবেন? -10। আর যাই আসুক -10 আসবে না। কেন +10 আসবে? ফাইজলামি বলেন। আপনি যদি মেয়ে হইতেন, আপনি বলতাম, আপনি সেটা খুশি দেন, ঠিক আছে? দেশি না, এই জন্য পারলাম। নদীর এপার ওপার তো সমস্যা নেই। কত আসবে এখানে? কেন 10 আসবে বলেন? চেঞ্জ হয়ে গেছে না? বলছিলাম টুইস্ট আছে, আপনাদের দিয়ে আসলে অনেক কিছুই হবে, বুঝতে পারতেছি। 10 দিয়ে দিলাম, হ্যাঁ। এখন কি হবে? 10 আসবে, তাই না? কারণ কি, এক্স এর মান তো পরিবর্তনশীল। প্রথমে ছিল 10, এবার 10 আর 20 যোগ হয়ে 30। এক্স এর মধ্যে কত চলে আসছে? 30। সো 30 - 20 সমান কত? 10। সো নাও এখানে কত আসবে বলেন হাসান সাহেব? ভালো করে হিসেব নিকাশ করে বলেন। এবার 200 আসবে। আচ্ছা, এবার বলেন, এবার কে বলবে? দাঁড়ান, এবার নিহার রঞ্জনের পাশে ইউ দ্য ম্যান টেল মি হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ হিয়ার। আর যদি কেউ বলেন তাহলে কি করব? আপনাকে বলছি কত আসবে এটা বলতে। এই যে হাসান আর আপনি কইছি, নো টকিং ইচ আদার। 10 হবে? কে বলছে আপনার 10 হবে? আচ্ছা, আপনি বলছেন, যাক ঠিক আছে। কত হবে? অনন্ত জলিল 10। জলিল পারবে, ওর কনসেন্ট্রেশন আছে ক্লাসে। 10 কেন হবে? এক্স এর মধ্যে কত আছে? আর এর মধ্যে কত? 20। হ্যাঁ, তাহলে কত আসবে এখানে? হাফ 20। আর এখানে ভালো করে বলেন কত আসবে? হ্যাঁ, ওয়াই আসবে আউটপুট। কত আসবে জলিল সাহেব? কত? কনফিউজড কেন? তাই না? আপনি কনফিউজড কেন? শোনেন, ঘটনা হচ্ছে কি, যাকে দিয়ে আপনি কাজটা করাচ্ছেন, মনে রাখবেন সে অত্যন্ত ভদ্রলোক, সে বাঙালি না, সে 2 লাইন বেশিও বুঝবে না, 1 লাইন কমও বুঝবে না। যা বলবেন এটা তুমা পদার্থ, বুঝতে পারছেন? তাই না? আপনি মনে করেন যে এখানে একটু ভুল করেন, এখানে এটা মনে করেন যে একটা ইয়ে দিলেন না, কারণ সে যদি বাঙালি হতো তাহলে কি করতো?
সে একটা দিয়ে তারপরে করে দিল, ঠিক আছে, এটা বলতেই পারে, বাট সে এমন অপদার্থ আপনি যা বলবেন তাই করবে। হ্যাঁ, সো তাহলে এখানে কত আসবে? 10। কারণ কি এটার মধ্যে কত আছে এবার? 10, এটার মধ্যে 20। সো 10কে কি 20 দিয়ে ভাগ করা যাবে? যাবে না তো। যাবে, বাট ভগ্নাংশ আসবে, নরমালি তো যাবে না। এজন্য এখানে কি ভাগশেষটাই থেকে যাবে। সো নাও আমরা একবার আউটপুটটা দেখব। কত বলছেন? 30, 10, 200, 10, 10। যদি এটা না আসে তো খবর আছে, আল্লাহ বাঁচাইছে। 30, 10, 200, 10, 10, তাই না? ঠিক আছে, এবার আমি এক ভ্যালু চেঞ্জ করে দিয়ে একজনকে বলবো, সে বলবে কত আসবে। সেটা কে? সেটা হচ্ছে কাকে বলা যায়? ঘুমাচ্ছে সবাই, এখন কোডে ব্যস্ত। কেন জিজ্ঞেস করেন? আচ্ছা আচ্ছা, আমার বৃহত্তর নোয়াখালী ভাই বলবে। হ্যাঁ, গুড, আপনি পারবেন আমি জানি। এখানে মনে করেন দিয়ে দিলাম 30, এখানে দিয়ে দিলাম 50। আর কেউ যদি বলছেন, ক্যাপ্টেন কে আপনাদের ক্লাসে? আচ্ছা, এবার বলেন কি কি আসবে আউটপুট। আর কেউ বলবেন? হ্যাঁ, আমরা চুপ থাকি। 80, করেন, সমস্যা নেই, আপনি সময় নেন। এই ফুসুর 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 চলবে না, একদম স্টেট চুপ। আপনাকে বলবো ধরবো, সমস্যা, টেনশন নিয়েন না। আপনি এত ফাল পারতেছেন, আপনাকে ধরবো। ওয়েট অ্যান্ড সি। কত? 30। এখানে $800। আচ্ছা, গুড। এরপরে এখানে এই পিরোজপুর ঝালকাঠি। চব্বিশশো। এটা আপনার কে বলে দিল? আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। আর এখানে আপনার রিল্যাক্সে আছেন, আপনাদেরকে ধরবো, দাঁড়ান। ক্যালকুলেটর লাগে? আপনি তো নোয়াখালীর কলঙ্ক। ঠিক আছে, বলেন। নোয়াখালীর কলঙ্ক তো অনেক স্মার্ট হয়। আমি যে কটা ছেলে মেয়ের চিনি, এই করে দেখছেন নাকি? কেউ করে দেখলে কিন্তু, করে দেখলে আপনার গার্লফ্রেন্ড জিন্দিগি তো মরবে না। এটা হলো আপনার সবচেয়ে বড় শাস্তি। বলেন, উপরেটা ভুল আছে কত? 1500। এরপরে আপনাকে আর সময় দেওয়া যাবে না, বলেন, আর 1 সেকেন্ড সময় আছে। এটা কত হবে? 30। এটা কত হবে? এরকম। ফাইন, গুড, ঠিক আছে। এরপরে বলবে হচ্ছে হু দ্য ম্যান। তো ঐশী বলেন, ঠিক আছে? আপনার পাশাপাশি, আপনি বলা যাবে না, এটা আপনি বলেন। ইয়েস, ইউ। মুসকি হাসি। হ্যাঁ, বলেন, আউটপুট কি ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে 2 ফ্রেন্ড। আচ্ছা, এটা হচ্ছে 80। এখানে কি 30 হয়? এখানে কি 1500 হয়? এখানে কি 37 হয়?
এখানে দেখি কি হয় না হয়। 80, 30, 1500, 30, 30। কিন্তু আপনাকে আমার মনে হয় আপনি দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, কেউ আপনাকে হেল্প করছে, আমার যেটা মনে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এবার সবাই অ্যালার্ট হয়ে গেছে, আর না করলেও হবে। ওকে ফাইন। হ্যাঁ, তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে ছোট্ট একটা প্র্যাকটিস করে ফেললাম। নাও আমাদের এবার প্র্যাকটিস করতে হবে কি নিয়ে? কন্ডিশনাল অপারেটর না? হ্যালো, হ্যাঁ, তাহলে এখন কি আসবে? 1, তাই না? 1 আসছে, ট্রু। এবার লেস দেন কি আসবে? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক। এবার যদি এরকম দিয়ে দিই তাহলে ট্রু, তাই না? ফাইন। এবার ছিল কি ডাবল ইকুয়াল। সো ডাবল ইকুয়ালের কাজটা কি করে দেখেন। আমি এবার কি আসবে? 1ই আসার কথা, তাই না? এই আপনারা দুজন কি কথা বলতেছেন? 1 আসছে না? নাইস। এবার মনে করেন এখানে দিয়ে দিলাম এই যে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এবার এরকম দিয়ে দিলাম। এবার দেখেন এক্স এর টাইপটা কি, ওয়াই টাইপটা কি, ইন্টিজার, বাট দুইটার ভ্যালু কি সমান, দুইটা ভেরিয়েবলের টাইপটা আলাদা বাট ভ্যালু সমান। দেখি কি আসে। কি আসছে? 1, তাই না? তার মানে ইকুয়াল ইকুয়াল অপারেটরটা কি করতে পারতেছে? শুধু ভ্যালু চেক করে, টাইপটা চেক করতে পারতেছে? টাইপটা চেক করতে পারতেছে না কিন্তু। হ্যাঁ, আবার না, এটা হচ্ছে যে এটার প্র্যাকটিস করতেছে আমরা আর কি। ঠিক আছে, এবার মনে করেন আচ্ছা আপনি বলতেছেন এটা দিলে এটা কি করবে না? রাইট, চেক করি আমরা, কি আসতেছে? 1। তার মানে এ কি চেক করতে পারতেছে না? যেটা টাইপটা চেক করতে পারতেছে না, শুধু ভ্যালু চেক করতেছে। শিওর? কে বলছে আপনার এই কথা? আপনি জানতেন? আচ্ছা, আপনারা কি জানতেন উনি জানতো না? মাত্র জানলেন? আচ্ছা, জানান নাই কখনো না? আচ্ছা, ট্রিপল ইকুয়াল দিলাম, দেখেন। আর এই নট ইকুয়ালটা কি হয় বলেন তো? উল্টাটা আর কি, তাই না? কি আসবে বলেন এবার? কি আসবে বলেন? তাই না? বিকজ ভ্যালু সমান, বাট আমি বলছি কি ভ্যালু সমান না। নাও এবার কি আসবে দেখি কি আসে। কেন ফলস আসছে? টাইপটাও কিন্তু চেক করে। তাহলে আমি না, আপনি কি ভুল বলতে পারেন? আপনি কি ভুল বলতে পারেন বলেন তো? সবাই জানে। হ্যাঁ, রাইট, দেখছেন? ঠিকই বলছে। আপনার বাড়ি যিনি কই? বৃহত্তর বরিশাল আছে। আমি লাস্ট মিনিটে কথা বলছিলাম না যে ভারত এবং বরিশাল, বুঝতে পারছেন? এই দুই জায়গার লোকজন এরা বাই বোন ট্যালেন্ট। আর সব জায়গাতেই কিছু থাকতে পারে এক্সেপশনাল, বাট এদেরকে বলা হয় বাই বোন ট্যালেন্ট। হ্যাঁ, বাই বোন। ইন্ডিয়ানরা কিন্তু গরু খায় না, বুঝতে পারতেছেন? এজন্য ইন্ডিয়ানদের মাথা থাকে কুল, এর অল টাইম সবজি ভোগী। আর ইন্ডিয়ানদের আপ্যায়ন তো জানেন না? না না না, অর্ধেকটা মিষ্টি। বলে দাদা খেয়ে এসেছেন না যে খাবেন? বুঝতেছেন? দাদা খেয়ে এসেছেন না যে খাবেন? না না না, বলতেছে অর্ধেকটা মিষ্টি, পুরোটাই কিন্তু খেতে হবে। ঠিক আছে, দেখছেন? অর্ধেকটা মিষ্টি পুরোটাই কিন্তু খেতে হবে, তাই না? হচ্ছে বিষয় আর কি। কারণ ইন্ডিয়া পর আমার এই ভিডিও যদি ইন্ডিয়ান কেউ দেখে তো বলবে যে
তাই না? এটা তো ইউটিউবে যাবে। যাক, আমি যা বলছি মিথ্যা কথা বলতেছি না, তাই না? নাইস। অলরাইট, দেখেন তাহলে কি হবে এখানে, তো খেয়াল করেন। এবার যখন আমি এটা তুলে দিলাম, এবার কি হচ্ছে? ঠিক আছে, আর নট ইকুয়াল এবার কি আসবে বলেন তো? 1 আসবে, দেখছেন? এবার 1 আসবে। ভালো করে দেখেন। না, আপনি তো মানা করছিলাম উপরে দেখেন না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো এইভাবে আমরা কন্ডিশনাল অপারেটর গুলো নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এবার দেখেন লজিক্যাল অপারেটর। হ্যাঁ, নাও লজিক্যাল অপারেটর একটু খেয়াল করেন। বুঝতে পারছেন? এই অপারেটর গুলো কিন্তু লাগবে। হ্যাঁ, আমাদের প্রচুর কাজে লাগবে অপারেটর গুলো। এন্ড অর, সো লজিক্যাল অপারেটর কয়টা ছিল? 3টা, তাই না? এন্ড অর এবং কি নট। ঠিক আছে, এই আপনারা 3জন গল্প করতেছেন কেন বসে বসে? বলেন কি গল্প করেন, আমাদের একটু শেয়ার করেন। হ্যাঁ, এবারে সে কি গল্প বলেন, বলেন বলেন। বুঝতে পারছি, হ্যাঁ যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, যাই হোক, অভিজ্ঞ না। আচ্ছা, কি অবস্থা আপনার? ভালো আছেন? আমাকে একটু পানি দিতে বলেন দিলওয়ার সাহেবকে। আপনাদের মধ্যে ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে কার কার? সবার? করেন না সত্যি? সত্য কথা বলছি, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। দেখেন, যাদের ওয়েব ডেভেলপার ইচ্ছা আছে আমি তাদেরকে বলতেছি যে আপনারা কয় ঘন্টা করে সময় বাসায় প্র্যাকটিস করেন এগুলো নিয়ে? একটু না, খুবই সুন্দর। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টার উপরে? 11:30 পরে আপনারা কাজ কি বলেন? 11:30 বাসায় যেয়ে পৌঁছি। হ্যাঁ, পৌঁছাবেন। খাওয়া দাওয়া করতে 12টা 12:30 ঘুমাবেন। ঘুমায় কি করবেন? বুঝছেন? কোনটা? আমি সবসময় সত্য কথাই বলি এবং ডিরেক্ট বলি, সেজন্য অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। ঠিক আছে, তো একটু খেয়াল করেন কি বলার চেষ্টা করতেছি। এখন লজিক্যাল অপারেটর গুলো বেসিক্যালি কাজ করে কন্ডিশন নিয়ে। আমরা উপরে যে অপারেটর গুলো প্র্যাকটিস করলাম, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল, হ্যাঁ, এই প্রত্যেকটা অপারেটর কি রিটার্ন করে সেটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করছিলাম? ভেরিয়েবল, তাই না? এই যে দেখেন, এটা একটা অপারেটর, এর আগে পিছনে কি আছে? ভেরিয়েবল, তাই না? সো এই অপারেটর গুলো ডিসিশন মেক করে, এই অপারেটর গুলো কাজ করে ভেরিয়েবলের সাথে, আর লজিক্যাল অপারেটর কাজ করে হচ্ছে আপনার কন্ডিশন নিয়ে।
লজিক্যাল অপারেটর কাজ করে কন্ডিশন নিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? তো একটু এখানে এঁকে দিই, তারপরে আর আঁকবো না। তাহলে বলা হচ্ছিল যে লজিক্যাল অপারেটর গুলো নিয়ে কিভাবে কাজ করা হয়। এমনি জুবাইলকে ক্লাসের প্রতি দেখা করবে ইংরেজি হয়নি ওকে, তো অপারেটরের নাম হচ্ছে লজিক্যাল, দিস ইজ এন। এ কাজ করবে কন্ডিশনের, বাম পাশে থাকবে একটা কন্ডিশন, ডান পাশে থাকবে একটা কন্ডিশন। তো এই অপারেটর গুলো দুটো করে কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশন কি রিটার্ন করবে, আইদার ট্রু অর ফলস। এমন কোথাও আছে যে না অর্ধেক ট্রু অর্ধেক ফলস? এমন সম্ভাবনা আছে? নাই। তার মানে প্রত্যেকটা কন্ডিশন রিটার্ন করে দুইটা করে ভ্যালু, আইদার ট্রু অর ফলস। আর এই অপারেটর গুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে। 2 × 2 = কত? 4। এজন্য এদের কম্বিনেশনে সর্বোচ্চ 4টা কম্বিনেশন হতে পারে। এই অপারেটরটার মাধ্যমে এই অপারেটরটা এই দুইটা কন্ডিশন নিয়ে সর্বোচ্চ 4টা কম্বিনেশন হতে পারে, মানে 4 ধরনের সিচুয়েশন হতে পারে। এই অপারেটরটা যখন কাজ করবে 4 ধরনের সিচুয়েশন হতে পারে। কেমন? এও রিটার্ন করবে ট্রু, এও করবে ট্রু, এ করবে ফলস, এও করবে ফলস, এ করবে ট্রু, এ ফলস, এ ফলস, এ ট্রু। ঠিক আছে? তো যদি এভাবে কাজ করে, এই জন্য দেখছেন এখানে কম্বিনেশন কয়টা হয়েছে? 4টা, তাই না? কারণ হচ্ছে কি এইটা। নাও আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এই ভদ্রলোক যখন এই বাম পাশের কন্ডিশনটাও ট্রু হয়, ডান পাশের কন্ডিশনটাও ট্রু হয়, তখন এ কি করে, কি ডিসিশন নেয়? যখন এটা ফলস এটা ফলস তখন এ কি করে? যখন এইটা ট্রু এটা ফলস তখন এ কি করে? যখন এটা ফলস এটা ট্রু তখন হাতে কি তা করে, বুঝলেননি? সো এই 4টা জিনিস আমাকে ব্যাট করতে হবে। ঠিক আছে? সেম ভাবে আমি যখন এখানে অর দিব, অর এই ভদ্রলোকও সেম এই দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশন দুইটা করে রিটার্ন করতে হবে। 2 ^ 2 = 4। তাহলে এখানেও সেম হবে। তাহলে আমাকে দেখতে হবে অর ভদ্রলোক যখন এইটাও ট্রু এইটা ট্রু তখন সে কি করে, একটা ফল এটাও ফল তখন কি করে। ঠিক আছে? এভাবে আমরা অর অপারেটরটা দেখতে পারি। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন তাহলে 2 সেকেন্ড না করে ব্রেক। হ্যাঁ, আপনারা সরি এটা আমার মিস্টেক হয়ে গেছে, ব্রেক দিয়ে ওখানে 4:40। সরি ভুলে গেছিলাম, মনটা খারাপ ছিল, কথা বলতে বলতে ভালো হয়ে গেছে, তার মনে নেই। অনেক কিছু করতে মন চায় কিন্তু পারি না, বুঝছেন? এটা হচ্ছে অপরাধ। আপনি যদি অনেক কিছু করতে মন চায় সেটা যদি করতে পারেন তাহলে ঠিক আছে। হ্যাঁ বলেন। ওকে, অলরাইট। সো দেখেন লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করতেছিলাম। এখানে বলা হচ্ছে ইকো, এই ভদ্রলোকের এই পাশে থাকবে একটা কন্ডিশন, এই পাশে থাকবে আর একটা কন্ডিশন। কেমন? সো আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এক্স ওয়াই, ধরেন জেড। ওকে, now what should be the output is? এই কন্ডিশনটা ট্রু না ফলস রিটার্ন করবে? ফলস, তাই না? এটা কি রিটার্ন করবে? দুইটাই ফলস, তাই না? দেখি এই ভদ্রলোক কি করে। কি রিটার্ন করতেছে? ফলস, তাই না?
আচ্ছা, এবার মনে করেন এটা ট্রু করে দিলাম, এটা ট্রু এটা ফলস, দেখি কি দেখায়, ফলস। আবার এটারে ট্রু করে দিই, এটারে ফলস করে দিই, এটারে ট্রু করে দিলাম, শিওর, তারপরে ফলস, তাহলে দুইটারে ট্রু করে দিই, তাই না? এবার অর দেখি আমরা, দুইটা ট্রু আছে তাই না, ট্রু। এবার এটারে ফলস করে দেই, এটা ফলস এটা ট্রু, হাই হাই কি হয়ে গেল, এরকম হয়ে গেল কেন? ও যাক আল্লাহ বলছে, ট্রু আসতেছে না। তো এবার এটাকে আমি ট্রু করে দেই, এটাকে ফলস করে দেই, স্টিল ট্রু। নাও দুইটাকে ফলস করে দিই, তাহলে ফলস হবে তাই না? এবার কিন্তু ফলস। ঠিক আছে রিপন ভাই, আর নট অপারেটরটা কেমন কাজ করে? নট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অপারেটর। সাপোজ ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম $a, এর মধ্যে রাখলাম হচ্ছে ট্রু, ওকে, এর মধ্যে রাখলাম হচ্ছে ট্রু। এবার যদি বলি ইকো $a, কি আসবে আউটপুট বলেন তো? জিরো মানে ফলস। ফলস কেন আসবে? ফোনটা একটু বড় করে বলো। সমস্যা দেখেন আপনাদের পড়াশোনা থেকে আসবে একদম নয়টা থেকে হিসাব করে পড়ে এক্সট্রা ট্যালেন্ট করে স্যার আগে সম্ভবত সামনে থেকে নট নেবে। ঠিক আছে, এবার এখানে যদি নট দিয়ে দেই তাহলে কি আসবে? আপনারা একটু সিনট্যাক্স গুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? এভাবে বসে থাকলে কিন্তু হবে না। এই দেখেন ফলস, ঠিক আছে। সো আমরা অপারেটর সেগমেন্টে প্রায় 25-26টা অপারেটর নিয়ে প্র্যাকটিস করলাম। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ পারি তো, বাট তারপরে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো নাও এখন থেকে শুরু করে একটা ব্রেকের পরে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। কন্ডিশনাল স্টেটমেন্ট, আরেকটাকে বলা আছে রিপিটেড স্টেটমেন্ট, আরেকটাকে বলা আছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন এখানে আমরা
বলা হচ্ছে তিন ধরনের স্টেটমেন্ট লিখবো, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, আরেকটা হচ্ছে কি কন্ডিশনাল, আরেকটা হচ্ছে রিপিটেড। সো সিঙ্গেল লাইন বলতে দেখানো হচ্ছে যে এই যে আমরা স্টেটমেন্ট লিখে যাব, লাইনের পর লাইন স্টেটমেন্ট লিখে যাব, সেগুলো এক্সিকিউট হয়ে যাবে। আবার কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে আমরা শুধু সিনট্যাক্স লিখলেই হবে না, তাকে কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট করতে হবে। তো তিন ধরনের স্টেটমেন্ট লিখতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, যেমন এগুলা আমরা লিখে যাচ্ছি এক্সিকিউট হচ্ছে। আরেক ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কি, যখন কোনো একটা স্টেটমেন্ট কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট হবে কি হবে না সেটা করবে, সেটাকে বলা হবে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর যখন কোনো একটা স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট হবে সেই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট, লুপ, রাইট। সো হ্যাঁ, সো কোনো একটা স্টেটমেন্টকে কোনো এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে নিয়ে আসার জন্য সিনট্যাক্স কয়টা আছে? 4টা। একটা হচ্ছে এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে নিয়ে আসার জন্য সিনট্যাক্স আছে 4টা। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে ইফ এলস ইফ, একটা হচ্ছে সুইচ। সো এই 4টা সিনট্যাক্সের মাধ্যমে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলতে পারি, বা এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে নিয়ে আসতে পারি এই 4টা সিনট্যাক্সের মাধ্যমে। সো স্ট্রাকচার ইফের কেমন? সো শুরু করতে হয় ইফ দিয়ে, মাঝখানে দিতে হয় হচ্ছে একটা কন্ডিশন, তাই না? কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে? এই ভিতরে ঢুকবে এবং সে কাজটা করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে ভিতরে ঢুকবে না এবং কাজটা হবে না। ইফের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। আমরা একটু চেক করি। x = বললাম 10, কন্ডিশন তৈরি করার জন্য কি লাগবে আমাদের? কন্ডিশনাল অপারেটর লাগবে। নাও তো খেয়াল করেন, এখানে আমরা এরকম একটা সিনারিও তৈরি করলাম। বলা হচ্ছে এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে তখন তার ব্রেনের মধ্যে কি যাবে? x একটা ভেরিয়েবল, যার মধ্যে থাকবে কত? 10। এবার এখানে যখন আসবে তখন বলবে x is greater than or equal to 20, অর্থাৎ 10 20 চাইতে বড়। কন্ডিশন কি রিটার্ন করবে? ফলস। এই ভাবে ফলস, তাহলে ভিতরে ঢুকবে? ঢুকার কথা না। চলেন দেখি ঢুকে কিনা। যাচ্ছে না, তাই না? আবার যদি এরকম বলি x is greater than 2, এবার কি হচ্ছে? কন্ডিশনটা রিটার্ন করবে ট্রু। তাহলে ভিতরে যদি ঢুকে তাহলে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। আপনার কি মনে হয় এর আগে যখন এরকম ছিল তখন কি সে ভিতরে ঢুকছিল? না, ভিতরে ঢুকছিল, তাই না? ভিতরে ঢুকছিল এবং ঢুকে বলছে ও আচ্ছা ঠিক আছে, না দেখালাম, কন্ডিশন যেহেতু ফলস, পরে দেখাবনি, এরকম কোনো কিছু ভিতরে ঢুকেই নাই। সে হচ্ছে অত্যন্ত ভদ্রলোক, বুঝতে পারছেন? সে কোনো চালাকি বুঝে না। কম্পাইলার কিন্তু কোনো চালাকি বুঝে না, মিথ্যে কথা বুঝে না, সত্য কথা বুঝে না। ঠিক আছে, নাই, কিছুই নাই। বাট আমি এবার কন্ডিশনটা ট্রু করে দিলাম। এবার যদি আপনি শত চেষ্টা করুন যে এই ঢুকিস না, ভুল করে কন্ডিশন ফলস করে ফেলছি, আপনার কথা শুনবে? ঠিক আছে, যদি মানুষ হইতো তাহলে কি হইতো? যে না ঠিক আছে, সে মনে ভুল করে ট্রু করছে, না ঢুকলাম নাকি, ভুল করেও তো করতে পারে। সো সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, হোয়াট এভার ইট ইজ। তার মানে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারতেছি কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকবে, ফলস হলে ভিতরে ঢুকবে না। এটা হচ্ছে ইফের ক্যারেক্টার। সো এই সিনট্যাক্সটা দিয়ে আমরা কি করব? যা ধরেন কোন একটা প্রবলেম সলভ করতেছেন, সেখানে বলা হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হবে, তখন ইউজ করবেন কি? ইফ। এবার ইফ এলস 2 নাম্বারটা, তাহলে ইফ এলসটা কেমন? যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে। দুইটা কন্ডিশনের উপর বেস করে যখন আমাকে কোনো একটা ডিসিশন নিতে হবে তখন আমরা ইফ এলস এর সিনট্যাক্সটা ইউজ করব। ঠিক আছে, যখন আমাকে দুইটা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে তখন আমরা ইফ এলস এর সিনট্যাক্সটা নিয়ে কাজ করব, এবং সিনট্যাক্সটা হচ্ছে এরকম। এখন কি আউটপুট আসবে বলেন তো?
হ্যালো পিএসপি, ঠিক আছে? এনি কনফিউশন? নো কনফিউশন, রাইট। ঠিক আছে, এবার ইফ এলস ইফ, যখন আমাকে দুইয়ের অধিক কন্ডিশন নিয়ে কাজ করতে হবে তখন আমরা ইফ এলস ইফ এর মানে মাধ্যমে সেই কাজটা করব। যেমন ধরেন আমি এখানে কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ নিলাম x = 10, y, z, তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম, বলে দিলাম x is greater than y, y is greater than $z, বলা হচ্ছে z is greater than x। else ওকে, একটু খেয়াল করে দেখেন আমরা যে এনভায়রনমেন্টটা তৈরি করলাম সেখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারবো, ইফ এলস ইফ এর সিনট্যাক্সটা কেমন এবং ইফ এলস ইফ কিভাবে কাজ করে, এই দুটো বিষয় আমরা এখান থেকে নিতে পারবো বিষয়টা। সো শুরু করতে হবে ইফ, এরপর দিতে হবে কন্ডিশন, এরপরে ভিতরে যা করতে চাচ্ছি এলস ইফ কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় ভিতরে যা করতে যাবে। সেইভাবে আমরা কয়টা কন্ডিশন দিতে পারবো? আনলিমিটেড, তাই না? যত ইচ্ছা। তাহলে এখানে বলা হচ্ছে যদি এক্সটা ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে এটা হবে, ওয়াইটা যদি যেটা চেয়ে বড় এটা হবে। এখানে কোন কন্ডিশনটা ট্রু বলেন তো? এইটা। আর একটা বিষয়, এলস এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আপনার যদি মনে করেন এমন দরকার হয় যে না, হ্যাঁ, কোনোটাই ট্রু না হলে কি হবে? হ্যাঁ, আবার যদি মনে করেন যে না আমার এটা দরকার নাই তাহলে এটা দিবেন না। কোনোটাই ট্রু না হলে কি হবে সেটা আমার দরকার নাই, তাহলে আমি এটা দিব না। ঠিক আছে? আপনার নাম জানেন কি ভুলে গেছি? জি, হ্যাঁ, ও কি বললো? আচ্ছা আচ্ছা, জানি তো হাসান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাইট, তাই না? সেটাই তো, হাসানের কথা কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে সামিয়া, সামিয়া কি হয়েছে? এটা বললে তো আবার খাইতে ইচ্ছে করবে। সমস্যা খুব মানে টেস্টি একটা খাবার না, তাহলে তো সমস্যার কথা মনে পড়ে গেল। সিঙ্গারা, সমস্যা এগুলো হলে ভালো হতো না? মনে করলো কে? হাসান। সিআর কে? বৃহত্তর বরিশাল। কত আছে? ক্যাশ কত? ক্যাশ দেয় না? আপনি মনে করেন যে না দিলে ঠিক আছে মোবাইল নিয়ে যাবেন, টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি কারে চান বলেন? কে রে ঐশীর কি হয়েছে? সেটাই তো আমি দেখছি, মেয়েটা কত নিরীহ। আমি নেই না, তাহলে কি? সম্মতি আছে। আচ্ছা দেখেন, ভলান্টিয়ার যাক, তো আমরা আসলে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি বিষয়গুলোতে, বাট শেষ করে দেওয়া উচিত। এলস ইফ এর কন্ডিশনটা বলতেছিলাম, হ্যাঁ, এটা যদি না হয় তাহলে এটা হবে। সো এবার ব্রাউজারে কি আসবে? হ্যালো এচটিএমএল, তাই না? চেক করি, দেখেন হ্যালো এচটিএমএল চলে আসছে। এখন মনে করেন আমি উপরে কন্ডিশনটা ট্রু করে দিলাম, তাহলে এবার কয়টা কন্ডিশন ট্রু?
এটাও ট্রু, এটাও ট্রু। হ্যালো পিএসপি আসবে, কি বলছে আপনারে? হ্যালো এইচটিএমএল আসবে, হ্যালো পিএসপি আসবে, তাই না? শিওর? কেমনে শিওর হলেন আপনি? আচ্ছা, হ্যাঁ, তার মানে ইফ এলস ইফ এর ক্যারেক্টার হচ্ছে যে যখন একবার ট্রু হবে সে ওইটার ভিতরে কাজ করে স্কিপ, হ্যাঁ, এটার বাইরে চলে আসবে, তাই না? সো দেখি কি হয়। রাইট, হ্যাঁ। এবার মনে করেন সবগুলো ফলস করে দিলাম, তাহলে কি হবে? হ্যালো ঢাকা আসছে, তাই না? এটা হচ্ছে ইফ এলস ইফ এর ক্যারেক্টার, ঠিক আছে। এবার আমরা সুইচ কেস দেখবো, হ্যাঁ, সুইচ। আপনাদের এই সিনট্যাক্স গুলো লাগবে, হ্যাঁ, একটু পরেই লাগবে। ইফ এলস ইফ আর হচ্ছে সুইচ, ঠিক আছে। সো এবার আমরা সুইচের দিকে যাব। সো সুইচটা যেন কি ভুলে গেলাম, বলেন তো কেউ একজন? এখানে কোন ইউনিভার্সিটির সবচেয়ে বেশি ছেলে মেয়ে আছেন? ডিআইইউ কজন আছেন? সব ডিআইইউ বলতে এটা কি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি? শুধু ডেফোডিল ইউনিভার্সিটি? শিওর? এটা কি ডিআইইউ? ডিআইইউ একটা আবার ঢাকাটাকে দারুল ইসলাম সবচেয়ে দামি দামি সার্টিফিকেট বিক্রি করে টাকা পয়সা কিছু লাগে না, দারুল ইসলাম। আল্লাহ ভরসা। নিক, হ্যালো ডেফোডিল। নাও ডিফল্টের মধ্যে আমরা দিয়ে দিলাম হ্যালো ঢাকা, ধানমন্ডি, ডেফোডিল, বাংলাদেশ। ওকে, একটু খেয়াল করেন আমরা কি করতে যাচ্ছি, দেখেন একটু। সো সুইচ কেসের সিনট্যাক্সটা কেমন হয় এটা একটু দেখেন। তো শুরু করতে হয় একটা ভেরিয়েবল দিয়ে, একটা ভেরিয়েবলের মধ্যে মান যাচ্ছে, ওই ভেরিয়েবলটাকে আমাদের পাস করতে হচ্ছে কোথায়? সুইচের মধ্যে, তাই না? সুইচের মধ্যে আমরা একটা ভেরিয়েবল পাস করে দিলাম, এই ভেরিয়েবলের মানের উপর বেস করে কেসগুলোকে ডিফাইন করা হয়, ঠিক আছে? ভেরিয়েবলের মানের উপর বেস করে কেসগুলোকে ডিফাইন করা হয়। অর্থাৎ যখন আপনি সুইচ কেসের কোনো সিনট্যাক্স লিখবেন, আপনি জানবেন যে ভেরিয়েবলের মধ্যে কি আসতে পারে, ঠিক আছে? ধরেন ভেরিয়েবলের মধ্যে আসবে হচ্ছে এরকম 5, 10, 15, 20 এর সংখ্যাগুলো, তাহলে আপনি এখানে কি দিয়েছেন? কেস 5, কেস 10, কেস 15 আর ডিফল্ট। এভাবে কতগুলো কেস দেওয়া যাবে? আনলিমিটেড, তাই না? কোন ভ্যালুটা? এটা তো ইনপুটই তো নিবেন। আপনাকে এখন সিনট্যাক্স প্র্যাকটিস করানো হচ্ছে, হয়তো নেক্সট ক্লাসের পর নেক্সট ক্লাস থেকে বা তারপরের ক্লাস থেকেই আপনারা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজ করা শুরু করবেন, তখনই কিন্তু মজা শুরু হবে। DH নাই না, এরপরে DIL, ঠিক আছে? ড্যাফোডিল বানান কি ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নাও এখন যদি আমরা ব্রাউজারিং করি, হোয়াট শুড বি দ্য আউটপুট? ইজ টেল মি। ধানমন্ডি না? সো এই ভেরিয়েবলের মানের সাথে যে কেসটা মিলে যাবে সেটা আউটপুট দেখাবে।
এবং এখানে অবশ্যই একটা ব্রেক দিতে হবে, কারণ ব্রেক না দিলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে, সে এর পরেরটা ঢুকে পড়বে। হ্যাঁ দেখেন হ্যালো ধানমন্ডি চলে আসছে। আমি যদি এখানে কোনো কারণে ভুল করে ব্রেকটা দিতে মনে না থাকে, কোনো সমস্যা নেই, কিছুই হবে না। শুধু গাড়ির সব ঠিক আছে, শুধু কি নাই, ব্রেক নাই। গাড়ি একদম সব ঠিক আছে, শুধু ব্রেক নাই। হ্যাঁ যতগুলো ব্রেক পাবে না সবগুলো এক্সিকিউট হবে, এবং সবার শেষে আছে ডিফল্ট। ডিফল্টে ব্রেক অনেকে দেয় না, নাও দিতে পারে, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেভাবে সুইচ কেসটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ হয় হয় হয়। মনে করেন যে इधर में हम लोग अभी 58 देंगे, then what should be the happening? Hello my dear Bangladesh, no? So nice. Okay? হিন্দিতে কথা বলতে পারেন কজন? কেউ পারেন হিন্দি? একটু বলাটা একটু মুশকিল, তাই না? কেউ কখনো প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস आप लोग পাতাইয়ে কুছ না না কুছ পাতাও না, এর মানে কি? কিছু বলো না, তাই না? হ্যাঁ ও বাতাও, সরি সরি, কুছ বাতাও। হ্যাঁ কুছ বাতাও না, হ্যাঁ কুছ বাতাও না, না আচ্ছা রাইট, ওকে, আল্লাহ ভরসা, পারবো ইনশাল্লাহ। ভাষা 4-5টা লাগবে আর কি। হ্যাঁ ভাষা 4-5টা লাগবে আর কি। হ্যাঁ ইন্ডিয়া যাবো, আল্লাহ বাচ্চা রাখলে সামনে বছর যাবো, কয়েকটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, তার মধ্যে একটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর যাবো ইনশাল্লাহ, আল্লাহ বাচ্চা রাখলে। ওটাকে বলা নাকি দুনিয়ার জান্নাত। এখন গেলে মনে করেন যখন ইন্ডিয়াদের সামনে থাকবো তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার যখন পাকিস্তানের সামনে যাবো ইয়াল্লাহ আসসালামু আলাইকুম, নাকি? কোথায় না, ওখানে যাবো না আর কি। সো হোয়াট এভার ইট ইজ, দেখেন আমরা মোটামুটি স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে 4টা সিনট্যাক্স প্র্যাকটিস করলাম, রিপিটেড স্টেটমেন্টেরও 4টা সিনট্যাক্স আছে, তাই না? একটা হচ্ছে কি ফর, আর একটা হোয়াইল, আর একটা ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর ইজ। ওকে, সো এই 4টা সিনট্যাক্স প্র্যাকটিস করা হয়ে গেলে আপনারা বাইসে যান। ঠিক আছে, এই 4টা বাইসে যান বলতে এরপর থেকে আপনারা যাদের সামনে কম্পিউটার থাকবে তারা মজা পাবেন, আর যাদের সামনে কম্পিউটার থাকবে না তারা দেখবেন। রাইট, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, মোটামুটি ভালো। স্টেটমেন্টের সিনট্যাক্সগুলো স্যার এসে শুরু করবে। সো ইন দ্য মিন টাইম ছোট ছোট কিছু টাস্ক আমি দিয়েছি, এগুলো একটু এক্সিকিউট করেন।